নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মিথুন রাশি নিয়ে। বাংলার মাস ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত 9টি ঘটনা নিয়ে, 9টি দিক নিয়ে, 9টি আঙ্গিক নিয়ে, 9টি প্রেক্ষাপট নিয়ে আমার আলোচনা। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেউ যদি মনে করেন স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই নিজের প্রেডিকশনটা করিয়ে নেবেন। আর আমি একটা কথা অবশ্যই বলি, যদি আমার কাছে আসতে হয় তাহলে কেবলমাত্র আমি জানার জন্য আসছি, কারণ আমার চেম্বার ফিস অনেক বেশি। আমি যাই একটুখানি জেনে আসি, তার জন্য পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, কিন্তু আমার কাছে আসতে গেলে এতটাই সিরিয়াস হয়ে আসতে হবে যে আমি আমার একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ আপনার পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন নেই। আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে তিনি আলোচনা করলেন, আপনি শুনলেন, বাড়ি চলে গেলেন, কখনো আসবেন না। যখনই আপনি আপনার নেগেটিভিটিটা জানলেন, বাই হুক বাই ক্রুক, ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা আমি অফ করব, এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, তা না হলে আমার কাছে আসবেন না। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন। আমার কাছে আসার কিছু নিয়ম রয়েছে, কিছু নীতি পালন করতে হয়, নিয়ম পালন করতে হয়। এই অ্যানালাইসিসটা করার পরেই আমি তার ডিটেলিং এখানেই জানিয়ে দিচ্ছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, যে বুধের যে অবস্থান, মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এবার সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, ভেরি নাইস। কিন্তু এই যে কুম্ভের ঘরে রবি এবং রাহুর যে গ্রহণ সৃষ্টি হচ্ছে, রাহুর প্রথম দৃষ্টি যে 5 নাম্বার দৃষ্টি, 5-7 নয়, সেই 5 নাম্বার দৃষ্টিতে কিন্তু এই মিথুনের ঘরকেই রাহু হিট করছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি বারবার ধরে বলেছি, রাহু যখনই মিথুনের ঘরে হিট করছে, মিথুন রাশিকে যখনই রাহু প্রভাবিত করছে, এবং রবি কিন্তু এক্ষেত্রে তার দৃষ্টি দিচ্ছে না, কেননা রবির দৃষ্টি কেবলমাত্র সমসপ্তমে, এবং কুম্ভ থেকে রবি কিন্তু সিংহ ঘরটাকেই দৃষ্টি দিচ্ছে। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর প্রভাব ডেফিনিট ভাবে রাহু কিন্তু ইনক্রিজ করায়, এবং অকস্মাৎ আমাদের যে কোনো প্রাপ্তি যোগ অকস্মাৎ কিন্তু এই রাহুর দ্বারাই হয়। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি মঙ্গলের অবস্থান দেখি, সেখানেই বসে রয়েছে আজকের দিনে, এবং আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে শুক্র আবার রাজযোগ সৃষ্টি করছে। তাহলে এই ক্ষেত্রে এই যে গ্রহণ দোষের প্রভাব এবং রাজযোগের প্রভাব, এবং যে বুধাদিত্য রাজযোগ হচ্ছে, যে গ্রহকে নিয়ে হচ্ছে, বুধকে নিয়ে, সেই বুধেরই অধিপতি মানে মিথুন রাশি হচ্ছে বুধেরই ঘর। তাহলে সেক্ষেত্রে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর ফাটকা রিলেটেড জায়গা আসবে, সেখান থেকে হয়তো সফলতার জায়গাটাও আসবে, কিন্তু সেটা কখনো দেখা গেল হিউজ প্রাপ্তির জায়গা কখনো লক্ষ্য করা যাচ্ছে না, বা সেখান থেকে আমি সফলতা লাভ করছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অকস্মাৎ টুকরো টুকরো ফাটকা থেকে আমার প্রাপ্তি যোগ ডেফিনিট ভাবে আছে, কিন্তু কখনোই আমি দারুণ এমন একটা ফাটকা
থেকে আমি গেইন করলাম, আমার ফিনান্সিয়াল ক্রাইসিস অনেকটা দূরীভূত হয়ে গেল, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। বরং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে অপরচুনিটির জায়গা বা প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে ছোট ছোট ফাটকা রিলেটেড জায়গা থেকে আমার কিন্তু অনেক মানে স্বল্প পরিমাণ বা কম সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তি যোগের জায়গা, বেস্ট যদি ওয়ার্ড ইউজ করতে হয়, প্রাপ্তি যোগের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর সবচেয়ে যেই জিনিসটা মিথুন রাশির ক্ষেত্রে উঠে আসছে, দেখা যাচ্ছে এই গোটা মাস ধরে প্রত্যেক দিন আমার যে মানি ট্রানজেকশন বা আমার ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ ভাবে আস্তে আস্তে উন্নতি করছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না। অকস্মাৎ থেমে থেমে কিন্তু অর্থ জীবনে আসবে। অকস্মাৎ আমার আশাই করিনি সেই অর্থ, আমি অনেক ভালো মতন অর্থ দেখা গেল আমি লাভ করলাম, আবার কিছুদিন একটু ডামাডোল গেল, আবার লাভ করলাম। এই থেমে থেমে অর্থ প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি এই বাংলার পুরো মাসটাকে ধরে যদি ক্যালকুলেট করা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু খুব একটা খারাপ বা খুব একটা কম অর্থ প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থ আমি যদি মানে কি বলবো, ইনকামের জায়গাটা লক্ষ্য করি, অর্থের জায়গাটা লক্ষ্য করি, এবং এই যে টুকরো টুকরো আমি যে বললাম হঠাৎ করে প্রাপ্তি যোগের মধ্যে দিয়ে আমার সফলতাকে লক্ষ্য করি, তাহলে বেশ ভালো মানে স্যাটিসফাই হওয়ার মতন ইনকামের জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই এই যে গ্রহণ দোষ এবং যখনই বুধাদিত্য যোগ বা শুক্রাদিত্য যোগ, এই যোগগুলির প্রভাবের একত্রীকরণ যখনই আমাদের রাহু থেকে 5th হাউসে পড়ে এবং মিথুনের ঘরে পড়ে, তখন অনেক সময় না আমাদের কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়, বা দেখা যায় আমি চাইছি চাইছি পাচ্ছি না, হতাশ হয়ে যাচ্ছি, মেন্টালি আপসেট, ডিপ্রেশন অকস্মাৎ পেয়ে গেলাম। তারপর আবার দেখা যাচ্ছে ডিপ্রেশনের জায়গা, আমার যে মেন্টাল সিচুয়েশনটা কখনো স্টেবল থাকে না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং আমিও কিন্তু স্টেবল থাকি না, সিচুয়েশন অনুপাতে কিন্তু আমার মন রিয়াক্ট করতে শুরু করে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু বাংলার এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে, দেখা গেল আমার অনেক ধার রয়েছে, দেখা গেল আমার সন্তানকে একটা ভালো কলেজে ভর্তি করতে হবে, দেখা গেল আমার বাড়ির কিছু মানুষ হয়তো ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আমার এমন অনেক কিছু কাজ রয়েছে যেগুলো অসমাপ্ত থেকে গেছে, বা দেখা যাচ্ছে আমার ঋণ রয়েছে। সুতরাং এই যে যখনই আমার হাতে অর্থ আসছে, আমি সেই ঋণ মুক্তি ঘটাচ্ছি অল্প অল্প করে, আমি আমার সন্তানকে ভালো কোনো স্কুলে ভর্তি করছি। সুতরাং এইগুলোকে ওয়েস্ট অফ মানি কখনোই বলা যাবে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কিভাবে সঞ্চয় করতে হয়, সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা খুব ভালো মতন জানে। কেননা অধিপতি গ্রহ বুধ তো বুদ্ধি দিয়ে খেলে, যুক্তি দিয়ে খেলে, কিন্তু অনেক সময় আমরা সাধারণ মানুষ, আমরা সাংসারিক জীবনযাপন করি, সুতরাং অনেক ক্ষেত্রে না চাইলেও অর্থ খরচ করতে হয় মানুষকে ভালো রাখার জন্য, কাছের মানুষকে ভালো থাকার জন্য। সুতরাং ওয়েস্ট অফ মানি বলতে মানে মদ, মহিলা বা গাঁজা, আফিং বা চরসকে মদ ওড়াচ্ছি তা নয়, কিন্তু দেখা যাচ্ছে প্রয়োজনেই অর্থটাকে আমি ব্যয় করছি। কিন্তু এর মধ্যেও অর্থ কিভাবে সঞ্চয় করতে হয়, সেই যে মানসিকভাবে আমার তার ক্যালকুলেশনটা প্রতি মুহূর্তে চলবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সঞ্চয় প্রবণতার জায়গা মারাত্মক রয়েছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু বাংলার এই মাসটাতে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের যদি একত্রীকরণ খুব ভালো মতন দেখা যায়, তাহলে 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 7 নাম্বার ঘরকে পজিটিভ করছে। 6 নাম্বার ঘর সেরকম ভাবে, 6 নাম্বার ঘর দ্বারা সেরকম ভাবে কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা, পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট করছে না। এর ফলে কি হয়ে গেছে, যারা সার্ভিস করছে, সার্ভিস হোল্ডাররা
ওই যেমন চলছিল প্রায় সেরকমই চলবে। খুব যে ঢেউয়ের উথাল পাতাল থাকবে তাও নয়, খুব যে আমার মারাত্মক একটা দেখা গেল আমার মানে আমাকে প্রমাণ করার একটা তাগিদ সেটাও লক্ষ্য করা যাচ্ছে না, বা মারাত্মকভাবে আমার অধঃপতন হয়ে গেল সেটাও লক্ষ্য করা যাচ্ছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে যারা কর্মপ্রাপ্তির জন্য মানে কর্মের জন্য দেখা যাচ্ছে আমি ইন্টারভিউ দিচ্ছি বা আমি নিজেকে তৈরি করছি, এই মাসটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা সফলতম মাস নয়, সাকসেসফুল মান্থ নয়। এক্সট্রিমলি সরি টু সে, যেটা দেখতে পাচ্ছি সার্বিক মতে সেটাই আমি বলছি। কেমন এই জায়গাটা কিন্তু সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না যে আমি দারুণ ভাবে কর্মপ্রাপ্তি, বা বরঞ্চ আমি যেটা দেখতে পাচ্ছি যে যখনই এই যে রাহুর কানেকশন 9-3 আমার 11th হাউসকেও কিন্তু নেগেটিভ করছে এবং 7th হাউস 9-5, সুতরাং আমার যে মানে 1 নম্বর ঘরকে আমার মিথুনের ঘরটাকেই নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং 6th হাউসকে নেগেটিভ করছে। অনেক অপরচুনিটি আমি হাতছাড়া করে ফেলবো, বা দেখা যাচ্ছে আমার একদম 5 রাউন্ডের পরীক্ষা 4 রাউন্ড হয়ে গেছে, শেষ রাউন্ডে আমি দেখা গেল বেরিয়ে গেলাম। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমি আলটিমেট পেলাম না, একদম মুখের কাছে এসে আমি হারিয়ে ফেললাম। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এই কারণের জন্যই এটা বাংলার এই যে মাসটা, পুরো মাসটা, এটা তো সার্বিক মতে আলোচনা করছি। তোমার ছকের মধ্যে কি রয়েছে আমি জানি না। তোমার ছকের মধ্যে যদি নেগেটিভিটি না থাকে ভেরি নাইস, তোমার ছকের মধ্যে নেগেটিভিটি ছিল সেটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেটা রেকটিফিকেশন ঘটিয়েছো, ভেরি নাইস। কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার এই ছোট ছোট ভুল, সিলি মিস্টেক বা একদম মুখের কাছে এসে কর্ম হারিয়ে যাওয়া, সেটা যদি কন্টিনিউ করতে শুরু করি তাহলে কিন্তু বাংলার পরবর্তী মাসেও এর রিফ্লেকশন লক্ষ্য করা যাবে। তাই জন্য এখনই রেকটিফিকেশন করা প্রয়োজন, তার জন্য স্ক্রুটিনি এবং আত্মসমালোচনা করা প্রয়োজন। তোমার একদম শেষ মুহূর্তে এসে কর্মটা হারিয়ে যাচ্ছে, তুমি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বলে দিলেন এবং রেকটিফিকেশন ঘটালেন, এবং তারপর পুরো লড়াইটা কিন্তু তোমার, যেটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার বলে না। সবাই বলে আসো পাইয়ে দেবো পাইয়ে দেবো, কেউ কখনো কাউকে পাইয়ে দিতে পারে না। যেই দেখা যাচ্ছে 5,000 জন পরীক্ষা দিচ্ছে, দেখা যাচ্ছে 50 জনকে নিচ্ছে, তাহলে এই 50 জনও কিন্তু তোমারই মতন সাধারণ ছেলে, তাদেরও 2 হাত 2 পা, মশারা ভেতরে চলে গেল কিনে খেয়ে এনে, তাহলে তোমারই মতন রয়েছে। তাহলে তুমি যে পারছো না, কেন পারছো না? তোমার পরিশ্রমটা আরো বাড়িয়ে দেওয়া প্রয়োজন, আরো আপডেট হওয়া প্রয়োজন, স্কিলটাকে আরো ঘষা প্রয়োজন। এটা কিন্তু পুরোটাই তোমার উপর নির্ভর করছে, কেউ তোমাকে পাইয়ে দিতে পারবে না। কোনো শিবের মাথায় জল ঢেলেও তুমি পাবে না, কোনো অসত্য গাছে সুবলি বেঁধেও তুমি পাবে না, কোন রকমের কালী মন্দিরে গিয়ে পুজো দিয়েও কিন্তু তুমি পাবে না। বরঞ্চ যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু ঈশ্বর বলছে যে তোমাকে কর্ম করার কথা। কেননা গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস। কোন ঈশ্বর, আমরা যদি শ্রীকৃষ্ণকে তো একদম জীবন্ত ঈশ্বর বলে মানি, তাহলে তিনিও কিন্তু বলছেন সৌকর্ম নিন্দতি স্বপ্রভেদ সুচিত ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিকৌনি স্বাদৌরিপ সুচিত সৌভংসারবা। তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অতীব পজিটিভ সময়, তার কারণ শুক্রাদিত্য যোগের রিফ্লেকশন এবং বুধাদিত্য যোগের রিফ্লেকশন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই যে সিংহের ঘরে পড়ছে, সিংহ কিন্তু 9-3 কানেকশনের মধ্যে দিয়ে, সুতরাং সংযোগের জায়গাটা, মানসিকতা, মনোভাবের জায়গাটা রিফ্লেকশন আমি যদি মিথুন থেকে ক্যালকুলেট করি তাহলে 7th হাউসে হিট করছে। সুতরাং ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ, এবং ব্যবসাতেই বিশেষ করে কিন্তু আমি আশাই করিনি, হঠাৎ করে দেখা গেল আমার এমন কিছু লাভ হয়ে গেল, প্রাপ্তির জায়গাটা, সংযোগের জায়গাটা, মুনাফার জায়গাটা হয়ে গেল, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গাটা অনেকটা আপোষের উপর, কম্প্রোমাইজের উপর, স্যাক্রিফাইসের উপর দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের যে বিবাহিত জীবন, যদি জাতক হও মানে
হাজবেন্ড হও তাহলে ওয়াইফ, আর যদি ওয়াইফ হও তাহলে হাজবেন্ডের নেগেটিভ আচরণের জন্য কিন্তু আমার রিলেটিভস, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি দেখা যাচ্ছে মানে শত্রুতায় রূপ নিচ্ছে। আত্মীয় স্বজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আত্মীয়রা কিন্তু শত্রু হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 5th হাউস 9-6 5 নম্বর, আমাদের কি বলে 5 নম্বর ঘরকে কিন্তু রাহুর অবস্থান নেগেটিভ ভাবে হিট করছে। মিথুন রাশি সাপেক্ষে যদি আমি 5th হাউসকে দেখি তাহলে সন্তান কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে। সন্তানের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন তাকে ভুল ভাবে কিন্তু নিয়ে যাচ্ছে। ইমিডিয়েট প্রতিরোধ করা প্রয়োজন, তা না হলে পরবর্তীকালে কিন্তু অনেক চোখের জলের খেলা হবে, অনেক মন ভাঙার জায়গা থাকবে। হয়তো কোনো আওয়াজ পাওয়া যাবে না হাতুড়ির, কিন্তু মন ভাঙার জায়গা থাকবে। তাই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো সন্তানের দিকটা ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। যেমন আমি কিন্তু ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক প্রবলেমের জায়গাটা সেরকম লক্ষ্য করতে পারছি না, কিন্তু মানসিকভাবে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা মারাত্মকভাবে প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের টেরিফিক সময়, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেল। আমি আবার বলছি এই যে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনাটা আলটিমেট পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমি কিভাবে সেটাকে ডেলিভার করে এলাম। সবাই তো ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা করে না, আমার মতো অনেকে স্টুডেন্ট আছে যারা পাস করে গেলেই হলো। হ্যাঁ, আমরা যেমন আমি ভাবতাম যদি আমি কখনো, তখনকার দিনে অবশ্য 60% মানে বিশাল, 60+ যদি পার্সেন্ট পেয়ে যেতে তাহলেই সেটাই বিরাট। আমরা সবসময় ফার্স্ট হওয়া চিন্তাই করিনি, কখনো খুব ভালো স্টার পাবো কখনো চিন্তাই করিনি। সুতরাং যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আমি এই সময়টা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কিন্তু উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, টেরিফিক সময় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স কি হবে সেটা হচ্ছে অকস্মাৎ কোনো রিলেশন ব্রেক হয়ে যাবার জায়গা, বা দেখা যাচ্ছে আমি কাউকে বিশ্বাস করলাম, ভীষণ ভরসা করলাম, ভালোবাসলাম কোনো বন্ধুকে, সে আমাকে আঘাত দিল। তাই জন্য ভালো সময়টার মধ্যেও আমি মেন্টাল ডিপ্রেশনে সেই সময়টাকে ব্যবহার করতে পারলাম না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই পুরোটাও কিন্তু মাধ্যমিক এক্সাম বোধহয় হয়ে গেছে, আমি ঠিক মতন জানি না। 2 তারিখ থেকে মাধ্যমিক এক্সাম ছিল, আমার 8-9 জন স্টুডেন্ট এক্সাম দিল। উচ্চ মাধ্যমিক বোধহয় 12 তারিখ থেকে ছিল, আমার বোধহয় 16-17 জন স্টুডেন্ট এক্সাম দিল। তো যাই হোক, পরীক্ষা হোক না হোক, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড সব ক্ষেত্রেই কিন্তু আমি এই জায়গাটা লক্ষ্য করতে পারছি। খুব সিচুয়েশন ভালো, আমি ফুরফুরে রয়েছি, অকস্মাৎ দেখা গেল প্রেম, প্রীতি, ভালোবাসা বা এই যে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যে সম্পর্ক স্থাপন, বা খুব প্রিয় বন্ধু সে অকস্মাৎ এমন কিছু করলো, এমন কিছু বললো, আঘাত পেলাম। তার ফলে আমার যে সঠিক মতন যে আমার গমনটা সেটা হঠাৎ করে ফ্লাড হয়ে গেল মেন্টালি ডিপ্রেশনের কারণে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মারাত্মক, মানে মারাত্মক। মিথুন রাশির জাতক জাতিকাদের সবার প্রেম পাবে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেমন বৈধ প্রেম পাবে, সেরকম অবৈধ প্রেম পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে প্রেম পাওয়া, যখনই এই আমার প্রেম পাচ্ছে সেইটাকে আমি না দেখা যাচ্ছে হাসিলও করে নিচ্ছি। সেক্ষেত্রেও কিন্তু এই যে ছোট ছোট অপরচুনিটির কথা বললাম বা প্রাপ্তির জায়গা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা এই বাংলার এই মাসটিতে আমি প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। ছেলে মেয়েদের মধ্যে আমার একজন প্রেমিকা চাই, পেয়ে গেলাম, আমার একজন প্রেমিক চাই, পেয়ে গেলাম, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তার কারণ সম্পর্কগুলো সুদূর প্রসারী নয়, কিন্তু সুদূর প্রসারী প্রেমজ সম্পর্ক। প্রেম মানে কি আমরা কেউ কিচ্ছু জানি না, কিন্তু প্রেম বলতে আমরা বুঝি আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম। আমরা প্রেম মানে জানি কণ্টক গাড়ি, কমল সমপদ তলা মঞ্জির চিরহি ঝাঁপি, কাগরি বাড়ি ঢারি করি পি চল চলইতে অঙ্গুলি চাপি। প্রেম মানে মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করবি। কত সুন্দর কথা! কেন শ্রীকৃষ্ণ আমার আদর্শ? আমি মাঝে মাঝে চিন্তা করি শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মানুষের আদর্শ হওয়া উচিত।
তাহলে আজকালকার দিনে কিন্তু কি সুবহ সে লেকে শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো, এটাই তো ভালোবাসা হয়ে গেছে। আজকালকার দিনের ভালোবাসা মানে মনটা আমার নরম নরম, গতর আমার গরম। আমি বলছি না, কিন্তু এটা একটা বাংলা গান শুনেছিলাম। যাই হোক, আর বলতে চাই না। তাহলে এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। প্রেম তো করছি, হ্যাঁ, গালে তো হাম্পি খাচ্ছি, ঠোঁটে তো চুমু তো খাচ্ছি, জড়িয়ে তো ধরছি, তারপরে দেখা গেল গিভ অ্যান্ড টেক পলিসি, পেট উদর পূর্ণ হয়ে গেল, পাওয়াটা শেষ হয়ে গেল, ব্যাস খিদে মিটে গেল। কারোর ক্ষেত্রে তখন দেখা গেল মেন্টাল ডিপ্রেশন, বাস তখন গাইছি, সে চলে গেল বলে গেল না। যাই হোক, কিন্তু বিবাহের ক্ষেত্রে ফাইন্ড আউট করার ক্ষেত্রে, পাত্রপাত্রী ফাইন্ড আউট করা মানে ছেলে মেয়ে খোঁজার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের খুব পজিটিভ সময় এই সময়টা লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, নার্ভের প্রবলেম, হ্যাঁ, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। জীবাণুবাহিত রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মাথা রিলেটেড প্রবলেমের জায়গা, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা, কিডনি রিলেটেড প্রবলেমের জায়গা, হ্যাঁ, তারপরে আমাদের সেক্সুয়াল প্রবলেমের জায়গা, স্যাটিসফ্যাকশন না করতে পারা বা মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গা, সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গা, নি রিলেটেড প্রবলেমের জায়গা, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা, হ্যাঁ, এই যে গাঁটে গাঁটে ব্যথা রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা উত্তর দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে, বি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 7 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং কিন্তু খয়েরি রং, সাদা রং এবং হলুদ রং। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং পশ্চিম দক্ষিণ কোণ। যেমন আমি এইটুকুই বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে কর্কট রাশি থেকে। কর্কট রাশি থেকেই কনসাস এবং কনসাস হতে হবে। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের একটু কেয়ারলেস, তাদের প্রতি একটু উদাসীন হয়ে যাওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।